নমস্কার, প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আচার তো অনেক রকম বানিয়েছেন। একবার তেঁতুল দিয়ে এরকম টক ঝাল মিষ্টি সুস্বাদু আচার খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা ফলো করে। আর এই আচারগুলো আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। আমি এরকম খোলা শুদ্ধ তেঁতুল নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে খোলা ছাড়ানো তেঁতুলও নিয়ে এসে এটা বানাতে পারেন। এক কথায় রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয়। তার জন্য প্রথমে আমি তেঁতুলের খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু তেঁতুলের ডাঁটাটা আমি রেখে দিয়েছি, যাতে আচারটা একদম গোটা গোটা হয়, কোনোভাবে ঘেঁটে না যায়। তার জন্য আমি ডাঁটা শুদ্ধই আচারটা তৈরি করব। আমার তেঁতুলগুলো প্রায় সবই ছাড়ানো হয়ে গেছে। এই যে এখানে 500 গ্রাম মতো তেঁতুল রয়েছে। এবার আমি আচারটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন, আপনারা চাইলে ঝালটা বেশি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। দিয়ে এটাকে ভালো করে একটুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব তেঁতুলগুলো। এখানে কিন্তু তেঁতুলগুলো প্রথমে শুকনো শুকনো লাগলেও পরে কিন্তু একটু জলীয় ভাব আসবে। দিয়ে এটাকে ভালো করে 1 মিনিট এপাশ ওপাশ একটু ভেজে নেব। নিয়ে এতে অ্যাড করব চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে গুড় ব্যবহার করেও আচারটা তৈরি করতে পারেন। এবার দিয়ে দিলাম 150 গ্রাম চিনি। আমার আচারটা একটু বেশি মিষ্টি পছন্দ, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টিটা একটু কমিয়ে দিতে পারেন। যেহেতু তেঁতুলও শুকনো এবং চিনিও শুকনো, তাই সহজে পুড়ে যেতে পারে, এই ভেবে আমি অল্প একটু জল ব্যবহার করেছি। তবে যে কোনো আচারে জল না ব্যবহার করাই ভালো। আর যদি ব্যবহার করেন তাহলে জলটাকে ভালো করে একদম শুকনো করে নিতে হবে। এবার দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে তৈরি করা যায় আর খুব সহজেই বানানো যায়। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তেঁতুলটা যদি খুব বেশি টক হয় তাহলে লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ওটা যে যার স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। এবার ভালো করে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ক্রাশ করা মৌরি। মৌরিটা হাতে ঘষে আমি দিয়ে দিলাম। এবার ব্যবহার করেছি গন্ধরাজ লেবুর 2 পাতা, ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এতে আচারের ফ্লেভার এবং গন্ধটা খুব সুন্দর আসে। এভাবে ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো করে নিলেই আজকের কিন্তু আমাদের প্রস্তুত তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রস্তুত কিন্তু আজকের আমার তেঁতুলের সেরা স্বাদের আচার। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। এই সিজনে গরমের সময় আচার এর কোনো তুলনা হয় না। তাই ঝটপট বানিয়ে সংরক্ষণ করে রাখলেই অনেক দিন পর্যন্ত থাকবে।